নরসিংদীতে অন্নপূর্ণা অয়েল মিলের প্রকৃত মালিকানা নিয়ে আদালতে মামলা সুষ্ঠু তদন্তের দাবি করেছেন মালিকপক্ষ। বিস্তারিত থাকছে রাসেল মোল্লার প্রতিবেদনে। নরসিংদী সদর উপজেলার বাগড়ায় অন্নপূর্ণা অয়েল মিলের সরিষার তেলের গন্ধ ছড়িয়ে পড়ত চারপাশে। সেই শিল্প প্রতিষ্ঠান আজ পরিণত হয়েছে মালিকানা দ্বন্দ্ব ও আইনি লড়াইয়ের এক জটিল অধ্যায়ে। ঢাকা সিলেট মহাসড়ক সরকার ভূমি অধিগ্রহণের ফলে অন্নপূর্ণা অয়েল মিলের জমি ও স্থাপনা অধিগ্রহণ তালিকায় আসে। শুরু হয় মালিকানার দ্বন্দ্ব। জমির মালিক গিয়াসউদ্দিন গাজী দাবি করেন অন্নপূর্ণা অয়েল মিলের ক্ষতিপূরণের টাকা তাকে দিতে হবে। অন্নপূর্ণা অয়েল মিলের মালিক সুধীর বাবুকে না দেওয়ার অভিযোগ রয়েছে। প্রভাব খাটিয়ে সেই টাকা নেওয়ার চেষ্টা চালাচ্ছেন গিয়াসউদ্দিন গাজী। অন্যদিকে জীবনের বহু শ্রম, ঘাম আর পরিশ্রম দিয়ে গড়ে তুলেছেন অন্নপূর্ণা অয়েল মিল সুধীর বাবু। এই মিলের প্রকৃত মালিক হলেন সুরেশ ব্র্যান্ড সরিষার তেলের মালিক সুধীর বাবু। তিনি বলেন, আমি শুধু একজন ব্যবসায়ী নই, এই মিল আমার স্বপ্ন, আমার সংসারের রক্ত ঘাম মিশে আছে এখানে। অথচ ক্ষতিপূরণের বিল জমির মালিক গিয়াসউদ্দিন গাজী তার নামে তুলে নেওয়ার চেষ্টা করছে। এই ঘটনায় সুধীর বাবু আদালতে মামলা দায়ের করেছেন। পাশাপাশি তিনি জেলা প্রশাসক ও ভূমি অধিগ্রহণ কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত মালিকের হাতে যেন ক্ষতিপূরণের বিল পৌঁছায়। অন্নপূর্ণা অয়েল মিল ওই সামনে সাইনবোর্ড আছে। আরে কে? সুধীর বাবু। সুধীর বাবু, আপনারা এই জায়গায় কতদিন কাজ করতেছেন? আপনার তো 20 বছর থেকে এই জায়গায় ওখানে 10 ফুট গর্ত ছিল। এটা আমরা মানিক গাজী আর সৈয়া গাজী, মানিক গাজীর ভাই আর সৈয়া গাজীর ভাই, ওদের কাছ থেকে আমরা ভাড়া নিছি। আমরা ওই সময় আমরা ওদেরকে সরল বিশ্বাসে চুক্তিপত্র করি না, আমরা মৌখিক চুক্তির ভিত্তিতে ভাড়া নিছি। এটাই আমাদের দুর্বলতা। কিন্তু পাশের যে জায়গাটা আছে এই জায়গাটাও আমরা ভাড়া নিছি। এই জায়গাটা হলো মুভমেন্ট সরকারের, তার কাছ থেকেও জায়গা ভাড়া নিয়েছি, ওটার চুক্তিপত্র করে নিচ্ছি। এটা কয় বছর মেয়াদি ছিল আপনাদের? এগুলি ছিল 8-10 বছর মেয়াদি। কিন্তু আমরা পরবর্তী পর্যায়ে আর এক্সটেনশন করি নাই, কেননা ওদের সাথে আমাদের সম্পর্ক ভালো ছিল। ভাবলাম যে এটা রেনু করেন না এই বিষয়ে, আমরা আর এটা এক্সটেনশন করি না, রেনিউ করি না। মূলত এইভাবে চলছে, ওরাও ভাড়া নিতেছে, আমরাও ভাড়া দিতেছি। কিন্তু আমরা লাস্টে থেকে ব্যবসায়িক ফসলে কিছু বেতন আটকা নিচ্ছি আর ভাড়া আটকা নিচ্ছি। কিন্তু এটা পরে এক্সটেনশন প্রকল্পের মধ্যে পড়ছে ঢাকা সিলেট রোডে। তখন তো এটার চিত্র গেছে বদলা, ভ্যালুয়েশন হয়েছে বেশি। কেননা আমরা তো তখন ভাবছি যে এইখানে এই ধরনের ঘটনা ঘটবে, যে এটা যে এইখানে 6-7 লে 8 লেন হইব, এই বিষয়টা আমাদের মাথার মধ্যে ছিল। কারণ আমরা সঠিকভাবে চুক্তি করে এবং চুক্তির মতো রেজিস্ট্রি করে করলাম। তখন তো আর তাদের সুযোগ কোনো কিছু করার সুযোগ ছিল না। আমাদের এই সুযোগ না, একটা ফেক তারা একটা দিল আমাদেরকে। এই যে এলো বিষয়ে তারা একটা ফেক চুক্তিনামা দিল, যেখানে আমাদের চুক্তিনামা দেখলাম আপনার পক্ষে বা আপনার মালিক পক্ষে বা আপনার যে ক্ষেত্রে আপনাদের কোনো সই স্বাক্ষর বা সাক্ষী নেই। এই বিষয়ে আপনারা কি কোনো আদালতে এরকম কোনো আইনি পদক্ষেপ নিয়েছেন কিনা? না, যখন নাকি বিলটা ওদের নামে হলো, আমাদের তো 7 ধারায় এবং 8 ধারায় আমাকে ডাকেই নেই। পরে আমরা আবেদন করছি যে এটা এখানে তো আমাদের আমাদের নিজস্ব অর্থায়নে এটা কনস্ট্রাকশন করছি, ফ্যাক্টরি, টোটাল ফ্যাক্টরি, এটা সবটা ফ্যাক্টরি মাটি ভরাট করছি, কনস্ট্রাকশন করছি। ওদের তো তখন এই টাকাই নাই, এই তারা করবে কিছু। তারা ছিল পুয়ার ম্যান, তাদের তো এই যোগ্যতা আছে। আমরা গিয়ে টাকা পয়সা খরচ করে তারপরে এখানে ফ্যাক্টরি করছি। এখানে 500-700 লোক কাজ করছে। শ্রমিকের সংখ্যা কত? এখনো আমরা 300 মতো আছে। একটা সময় তো 2700 ছিল। আমরা ব্যবসার মধ্যে ফল ফসল করছি, সেজন্য হয়ে গেছে, লোকজন চলে গেছে, ঠিকঠাক মতো বেতন। আমরা এই স্থাপনার বিরুদ্ধে আপনার কি আইনি কোনো ব্যবস্থা? হ্যাঁ, আমরা যখন নাকি এটা করলো তখন আমরা 7 ধারা 8 ধারায় অংশগ্রহণ করলাম এবং পরবর্তী পর্যায়ে আমরা এই জেলা জজ 1 একে আর কি আমরা মামলা করছি। ওখান থেকে ইনজাংশন জারি করলো এবং ইয়েতে আর কি বিলের উপর ইনজাংশন জারি করলো। আর মামলাটাকে স্ট্যাটাস করে দিল, না স্টে। পরবর্তী পর্যায়ে আমরা এইখানে জায়গা সহ আবেদনটা করছিলাম। পরে যেহেতু জায়গাটা ওদের, তো
কোর্ট ওদেরকে জায়গাটা জমিটা প্রাপ্য, আপনি জমিটা নিয়ে জমিটা গেছেন। জমিটা ওদেরকে কোর্ট রিমুভ করে দিল, ওরা করার পরে তো ওরা জমির বিল নিয়ে গেল। কিন্তু এখন যে আটকিছে হলো স্থাপনা। স্থাপনা। না আপনার স্থাপনার বিল কত টাকা পাওয়া না সরকার? স্থাপনার বিল 5.5 কোটি টাকা, দুইখানে মিললাম, দুই স্থাপনা, মোমেন্ট সরকার আর ইয়েতে দুই জায়গাতে দুইটা ভাড়াটের কাছে আপনার। এটার এগেনস্টে আমি যখন নাকি আপনার মামলা করলাম, ওরা যখন এই করলো, তখন আমি এই আদেশটার বিরুদ্ধে, খণ্ডাদেশ আর কি বিরুদ্ধে জেলা জজ কোর্টে মামলা করলাম। জেলা জজ কোর্টে মামলা করার পরে মানে জেলা জজের কোর্টে মামলা করলাম। ওনাকে আমরা ডিফেন্স দেখাই, ডিফেন্স কাগজ সব দেখাইছি। আমাদের কাছ থেকে যদি তারা ভাড়া পায় তাহলে ভাড়ার জন্য তারা আমাদের বিরুদ্ধে মামলা করতে পারে, আইনি ব্যবস্থা নিতে পারে, অথবা আমরা যদি জোর করে থাকি তাহলে আমাদেরকে উচ্ছেদের মামলা করতে পারে। সেগুলি না করে তারা কি করলো, এখানে 5.5 কোটি টাকার ওই এলো বৈশর লগে সুযোগ সাধছে, 5.5 কোটি বিল ওদের নামে ই করলো, বিল তৈরি করলো। বিল তৈরি করার পরে তো এখন তো আমাদের তো শ্রমিক ট্রমিক বা আমরা ফ্যাক্টরি ট্রান্সফার করবো, এগুলি করতে আসবে টাকা পয়সা, আমাদের টাকা আমাদের স্থাপনা নিয়ে যায় এটা। পরে আমরা করলাম কি, হাইকোর্টে এইটার এগেনস্টে মিসাবিল করলাম, কারণ হাইকোর্ট 6 মাসের স্টে দিছে এবং রুল দিয়ে দিছে, এটা এই পর্যায়ে আছে। আপনারা কি চান? আপনি শুধু আমরা আমাদের বিল চামো, আবার আমরা কি চামো, আমরা তো আমাদের বিল চামো, আমরা ওরা তো অন্যায্য টাকা দেয়। আপনি ওদেরকে যদি টাকা পয়সা দেওয়া তাহলে দুর্বৃত্ত থেকে প্রশ্রয় দেওয়া, দুর্বৃত্তায়নকে প্রশ্রয় দিলে যেটা মানে অনেক বড় রাষ্ট্রীয় অপরাধ, তারা দুর্বৃত্ত থেকে প্রশ্রয় দিল, আর আমি আমার ন্যায্য টাকা পাবো। আপনি যদি আমাকে ট্রায়ালে বাড়াইলে আমি সমস্ত কাগজপত্র শো করবো যে আমরা কি কি কাগজ ব্যবহার করছি, কত টাকা ব্যবহার করছি, সমস্ত